ত্রয়োদশ শতক, পৃথিবীর বুকে ভয়ঙ্কর এক তুফান। চেঙ্গিস খানের নেতৃত্বে গোবি মরুভূমির সব জাতি একত্র হয়ে প্রতিষ্ঠা করেছে মহাপরাক্রমশালী মঙ্গল সাম্রাজ্য। ইউরোপ ছাড়িয়ে এশিয়ার বুকে আছড়ে পড়েছে নৃশংস এই সেনাদল। চেঙ্গিস খানের হাতে ধ্বংস হয়ে যায় প্রাচ্যের বিশাল খাওয়ারিজম সাম্রাজ্য। আব্বাসি খিলাফত প্রতিরোধের চেয়ে শত্রুপক্ষের পদলেহনেই বেশি ব্যস্ত। তাতেও শেষ রক্ষা হয়নি। 1258 সালে চেঙ্গিসের নাতি হালাকু খান তছনছ করে দেয় বাগদাদ। রক্তে লাল হয়ে যায় টাইগ্রিস নদী। বাগদাদ দখলের পর আরও পশ্চিমে দৃষ্টি যায় হালাকুর। তার ইচ্ছে ছিল প্রাচ্যের অবশিষ্ট মুসলিম এলাকাগুলো কবজা করার। 1260 সালের জানুয়ারিতে বর্তমান ইরানের বড় একটা অংশ নিয়ন্ত্রণে নেন মঙ্গল সেনাপতি। বড় অভিযানের জন্য বর্তমান ইরানের মারাঘে হতে প্রস্তুতি নিতে থাকেন হালাকু। কয়েক মাস পরেই আলেপ্পোতে হামলা চালান তিনি। মাত্র 7 দিনের অবরোধেই শহরের পতন ঘটে। এরপর ফিলিস্তিনের গাজা আর নাবলুসের পতন ঘটে। ইসলামী সাম্রাজ্যের কেন্দ্র সরে যায় মিশরে। হালাকু এবার সেদিকে নজর দেন। মঙ্গল বাহিনী যখন এশিয়া জুড়ে তাণ্ডব চালাচ্ছে, তখন মিশরে সুলতান সালাউদ্দিন আইয়ুবির হাতে গড়া আইয়ুবি বংশ পতনোন্মুখ। তাদের বাহিনীতে ছিল দুর্ধর্ষ একদল সেনা, মামলুক। এরা ছিল সেসব দাস যাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে পারদর্শী করে তোলা হতো। মামলুকদের অনেকেই নিজেদের যোগ্যতার ভিত্তিতে আসীন হয়েছিল সেনাদলের উচ্চ পদে। 1250 সালে মারা যান সুলতান আস সালিহ আইয়ুব। তার বিধবা স্ত্রী শাজারাতুদ্দুর বিয়ে করেন মামলুক আমির আইবেককে। আইবেক ছিলেন মিশরের প্রথম মামলুক সুলতান। এই ধারায় তৃতীয় শাসক ছিলেন সাইফুদ্দিন কুতুজ। আইবাকের অন্যতম বিশ্বস্ত সেনাপতি কুতুজ 1259 সালে ক্ষমতায় আসেন। হালাকু খান মামলুক মিশর দখলের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন আগেই। নিজ শক্তিতে পূর্ণ আস্থাবান মঙ্গল জেনারেল কুতুজের কাছে দূত পাঠান। তাদের বয়ানা চিঠিতে কুতুজকে বাগদাদ সহ অন্যান্য শহরের পরিণতি স্মরণ করিয়ে দেন হালাকু। আমাদের বিরোধিতা করে অন্যান্য রাজ্যের কি দশা হয়েছে নিশ্চয়ই জানো। নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তোমাদের সামনে। আমরা জয় করেছি বিস্তীর্ণ এলাকা, বইয়ে দিয়েছি রক্তগঙ্গা। আমাদের হাত থেকে পালানোর কোনো উপায় নেই। মঙ্গল অশ্ব বিদ্যুৎ গতির, তরবারি যেন বজ্র, তীর নির্ভুল লক্ষ্যভেদী, সৈন্যরা আমাদের অগণিত। হালাকুর পত্রের জবাব মামলুকরা দিল অস্ত্র দিয়ে। তার দূতদের হত্যা করে কর্তৃত্ব মস্তক প্রদর্শন করা হয় কায়রোর সদর দরজায়। কুতুজ জানতেন এর অর্থ যুদ্ধ। হেরে গেলে হালাকুর সামনে উন্মুক্ত হয়ে যাবে মক্কা, মদিনা আর জেরুজালেমের রাস্তা। হালাকু আর কুতুজ দুজনেই যুদ্ধের প্রস্তুতি নিতে আরম্ভ করেন। দুই পক্ষের মধ্যে ছিল ক্রুসেডার নিয়ন্ত্রিত অঞ্চল। ক্রুসেডারদের কাছে দুই দলই ছিল শত্রু, তবে তারা কুতুজকে তাদের এলাকা ধরে চলাচল ও রসদপত্র কেনার অনুমতি দেয়। হালাকু প্রায় লাখের কাছাকাছি সৈন্য সমাবেশ করেন। সেই তুলনায় মামলুক বাহিনী ছিল নগণ্য, মাত্র 20,000। ঠিক সেই সময়ই খবর আসে মঙ্গল সাম্রাজ্যের অধিপতি মঙ্কে খান মৃত্যুবরণ করেছেন। উত্তরাধিকার নিয়ে টানাপোড়েনের মাঝে হালাকুর এক ভাই আরিকবোক হুট করে নিজেকে গ্রেট খান ঘোষণা করেন। আরিকবোক যথাযথ নিয়ম অনুসরণ করেননি, ফলে সৃষ্টি হয় দ্বন্দ্বের। হালাকুর ছোট ভাই কুবলাইও সিংহাসন দাবি করলেন। কুবলাইয়ের সমর্থক সেনাদলের বড় অংশ নিয়ে রাজধানী কারাকোরাম বরাবর যাত্রা করলেন হালাকু। মামলুকদের শক্তিমত্তা নিয়ে তার খুব একটা উচ্চ ধারণা ছিল না, ফলে সেনাপতি কিতবুগার অধীনস্থ 20,000 সেনাই যথেষ্ট হবে বলে মনে করলেন তিনি। এই দলে ছিল মুসলিম সিরিয়া এবং খ্রিস্টীয় আর্মেনিয়া ও জর্জিয়ার সৈনিকরাও। সিনাই ধরে ফিলিস্তিনের ভেতরে ঢুকে পড়লেন কুতুজ। গাজায় মঙ্গলদের ছোট একটি দলকে ছত্রভঙ্গ করে মুখোমুখি হলেন কিতবুগার। জায়গাটি ছিল জেরুজালেম উপত্যকায় আইন জালুতের মরুদ্যান। ইহুদি ধর্মবিশ্বাসে এখানেই ডেভিড গলিয়াথকে হত্যা করেন। 3 সেপ্টেম্বর 1260। সৈন্য সংখ্যার হিসেবে দুই দলই প্রায় সমানে সমান, তবে মঙ্গলরা এই এলাকার খুঁটিনাটি বিষয়ে অজ্ঞ। অন্যদিকে কুতুজের অন্যতম জেনারেল রুকনউদ্দিন বাইবার্স আইন জালুতের নারী নক্ষত্র জানেন। তিনিই কৌশল নির্ধারণ করলেন। মামলুক বাহিনী এমনভাবে অবস্থান নেয় যাতে যুদ্ধ আরম্ভ হলে সূর্য সরাসরি মঙ্গলদের মুখের উপর পড়ে।
তাদের চোখ ধাঁধিয়ে দেয়। বাইবার সেনাদের একটা বড় অংশকে লুকিয়ে রাখেন পাহাড়ের ফাঁক ফোকরে, উদ্দেশ্য মঙ্গলদের জন্য ফাঁদ পাতা। যুদ্ধের শুরুতে বাইবার্স নিজে ছোট একটা দল নিয়ে কিতবুগার সৈনিকদের উত্ত্যক্ত করতে থাকেন। ঝটিকা আক্রমণ করে পিছিয়ে যাওয়ার নীতি গ্রহণ করেন মামলুক জেনারেল। এক পর্যায়ে ধৈর্যচ্যুতি ঘটে কিতবুগার। চূড়ান্ত ফয়সালার জন্য সেনাদলকে অগ্রসর হতে আদেশ দেন তিনি। বাইবার্স ঠিক এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন। ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকেন তিনি, মঙ্গলদের টেনে নিতে থাকেন পাহাড়ের ভেতরে। সঠিক সময়ে লুকিয়ে থাকা সৈনিকেরা বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে কিতবুগার ওপর, তীরের আঘাতে ব্যতিব্যস্ত করে তোলে শত্রুদের। হাতাহাতি সংঘর্ষে মামলুকরা দক্ষতার সাথে হাতকামান মিদফা ব্যবহার করছিল। কিতবুগার সেনারাও প্রচণ্ডভাবে পাল্টা আক্রমণ করে। ভয়ঙ্কর যুদ্ধে ভেঙে পড়ে মামলুকদের বামব্যূহ। ঠিক এমন সময় কুতুজ শিরস্ত্রাণ ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে ওঠেন, ইসলামের জন্য। সুলতান স্বয়ং রণক্ষেত্রে নামছেন দেখে সাহস ফিরে পায় সেনারা। তীব্র বেগে কিতবুগার বুহে আঘাত করে তারা। এই দফায় নিহত হন মঙ্গল সেনাপতি। এই যুদ্ধে কিতবুগার প্রায় সম্পূর্ণ বাহিনী ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পরপরই জয়ের সুসংবাদ নিয়ে দূত ছুটে যায় কায়রো অভিমুখে। সঙ্গে ছিল শত্রু জেনারেলের খণ্ডিত মাথা। তবে বেশি দিন জয়ের গৌরব উপভোগ করতে পারেননি কুতুজ। কায়রো ফিরে যাবার পথে আত্মায়ীর শিকার হন তিনি। মসনদে বসলেন বাইবার্স। আইন জালুতের যুদ্ধ ইতিহাসের মোড় নির্ধারণী যুদ্ধগুলোর অন্যতম। পশ্চিম এশিয়ায় মঙ্গল অভিযানের প্রথম পরাজয় এই লড়াই। ফলে থেমে যায় তাদের পশ্চিম অভিমুখী অগ্রযাত্রা। আইন জালুতের পথ ধরে মামলুকরা ফিরিয়ে নেয় দামেস্কো, হোমস আর আলেপ্পো। মঙ্গলরা অজেয় এমন ধারণার মূলে কুঠারাঘাত করে এই লড়াই। বিপর্যস্ত ইসলামী সাম্রাজ্যের পতাকা তুলে ধরে তাদের নতুন করে আত্মবিশ্বাস যোগায় আইন জালুতের বিজয়।